সঠিক উত্তর। এর জন্য 3 নম্বর টিম 3 নম্বর পাবে। গ্রুপ সি বোনাস হিসেবে 3 নম্বর। গ্রুপ সি 3 নম্বর। এর পরের প্রশ্ন গ্রুপ সি এর জন্য সরাসরি প্রশ্ন। আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত বহু জাতি এসেছে। আদ সামুদ থেকে শুরু করে বনি ইসরাইল, কুরাইশ, হ্যাঁ, আর আমাদের ভারতবর্ষে এলে তো শেখ সৈয়দ থেকে শুরু করে জাতির কোনো উড়কুন নেই। পৃথিবীতে বহু সম্প্রদায় এসেছে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে ইতিহাসে সর্বপ্রথম কোন জাতি বা সম্প্রদায় যারা ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে? তোমাদের জন্য প্রশ্ন, ইতিহাসে সর্বপ্রথম কোন জাতি বা সম্প্রদায় ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে? সময় শুরু হচ্ছে এখন। আদ জাতি। রং অ্যান্সার। গ্রুপ ডি বোনাসের জন্য বনু রাশিদা। রং। ইহুদি। নো। কুরাইশ বংশ। ঠিক হওয়ার কোনো জায়গাই নেই। সামুদ জাতি। নো। গ্রুপ এ আসাবুল রাসে। গ্রুপ নো। গ্রুপ বি বনি ইসরাইল। নো। অডিয়েন্স কেউ আছে? পৃথিবীতে কোন জাতি সর্বপ্রথম ইতিহাসে ব্যবসায়ী জাতি হিসেবে খ্যাতি অর্জন করে? পবিত্র কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন। সেই হালাল ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ী জাতি হিসেবে পরিচিতি লাভ করে পৃথিবীতে কোন জাতি? অডিয়েন্স কেউ আছে? কেউ নেই। তাহলে রিং এ কুরকুরি খাবে কারা? কেউ নেই। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায়ী জাতি হিসেবে পরিচিতি লাভ করে মাদায়েন জাতি। মাদায়েন জাতি পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায়ী জাতি হিসেবে পরিচিতি লাভ করে। পরের প্রশ্ন গ্রুপ ডি। গ্রুপ ডি এর জন্য সরাসরি প্রশ্ন। আমরা জানি ইসলামের ইতিহাস বিজয়ের ইতিহাস, ইসলামের ইতিহাস গৌরবের ইতিহাস, ইসলামের ইতিহাস শৌর্যবীর্যের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে শুরু করে পরবর্তীতে খোলাফায়ে রাশেদা যারা এসেছিল তাদের সময়েও পৃথিবীতে বহু দেশ বিজিত হয়েছে, বহু দেশ জয়লাভ করা গেছে বা করেছেন। সেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে একটি দেশ আছে যার নাম হচ্ছে ইরাক। এই ইরাকে একটা শহর আছে যে শহরটার নাম বসরা। এই বসরা শহর বিজয়ের পর সর্বপ্রথম কোন সাহাবী সেখানে খাল খনন করেছিলেন? ইরাকের বসরা শহর বিজয় লাভ করার পর আল্লাহ রাসূলের কোন সাহাবী সেখানে খাল খনন করেছিলেন? ক্যানেল, যেটাকে আমরা বলি নদী বা খাল। কে কোন সাহাবী খনন করেছিলেন? সময় শুরু হচ্ছে এখন। হযরত উতবা ইবনে গাজওয়ান। রং অ্যানসার। বোনাসের জন্য জানানোর দরকার নেই। খালিদ বিন ওলীদ। নো। আম্মার ইবনে ইয়াসির। নো। মুগিয়া রাদিয়াল্লাহু আনহু। নো। কুতাইবা ইবনে মুসলিম। নো। উকবা বিন নাফি। নো। অডিয়েন্স কেউ আছে? বসরাতে ইরাকের বসরা শহরে খাল খননকারী সর্বপ্রথম সাহাবীর নাম কি? কেউ নেই। চলো, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রুপ ই। গ্রুপ ই এর জন্য সরাসরি প্রশ্ন। কথা বন্ধ। যেটা যে মাছটা ছেড়ে যায় ওই মাছটা বড় হয়। হ্যাঁ, পরের বারে জাল তুলে দেখা যাবে যে কি হয়। এবারটা বাদ। গ্রুপ ই এর জন্য সরাসরি প্রশ্ন। ইসলামের ইতিহাস বিজয়ের ইতিহাস বলছিলাম। তো ইসলামের ইতিহাস যখন প্রাথমিক যুগে শুরু হয়েছিল তখন তো আর মুসলিমদের কাছে মক্কা থেকে চলে যাওয়ার পরে মদিনাতে যাওয়ার পরে যুদ্ধ করবার জন্য অস্ত্র শস্ত্র তেমন ছিল না। আজকের আধুনিক যুগে আমরা নানা রকম পারমাণবিক অস্ত্রে সজ্জিত সারা পৃথিবী। রাসূলের জামানায় এই ধরনের অস্ত্রের কোনো প্রচলন তখনো হয়ে ওঠেনি সেইভাবেই। কিছু কিছু তরবারি ছিল, বল্লম ছিল বা এই ধরনের আনুষঙ্গিক যন্ত্রাংশ ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে তরবারি বা এই ধরনের
যুদ্ধ সংক্রান্ত যন্ত্রাংশ জোগাড় করে উঠতে পারেননি, বা সৈন্য সংখ্যাও কম ছিল। তো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রসুলের জীবনের সর্বপ্রথম যুদ্ধ, যেটার নাম হচ্ছে বদর যুদ্ধ। আমরা সবাই জানি 313 জন সাহাবা নিয়ে সেখানে গিয়েছিলেন। এই বদর যুদ্ধে আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, যার নাম ছিল ওয়াক্কাসা। এই ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য একটা কাঠ দিয়েছিলেন আল্লাহ রসুল। একটা কাঠ, গাছের কাঠ দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কাঠটা রসুল যখন ওই সাহাবীর হাতে দিয়েছিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কাঠটা চকচক করতে শুরু করলো এবং তরবারির মতো রূপ ধারণ করলো। তিনি সেই কাঠ দ্বারা নির্মিত তরবারি নিয়ে, রসুলের দেওয়া কাঠের তরবারি নিয়ে তিনি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে সেই কাঠের দেওয়া তরবারিটির নাম কি? জুলফিকার। নো। আউন। সঠিক উত্তর। গ্রুপ এফ, গ্রুপ এফ বোনাস হিসেবে সঠিক উত্তর 3 নাম্বার পাবে। এবারে গ্রুপ এফ এর জন্য সরাসরি প্রশ্ন। আমরা জানি পৃথিবীতে 2 লক্ষ মতন করে 1,24,000 নবী রসুল এসেছেন, বার্তাবাহক এসেছেন পৃথিবীর মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। তো এমন 2 জন নবী এসেছিলেন যাদের নাম হচ্ছে হযরত ইয়াহইয়া এবং হযরত যাকারিয়া আলাইহিস সালাম। তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই ঘটনা আমরা সবাই জানি, ইতিহাসে বিখ্যাত হয়ে আছে যে তাদেরকে করাত দিয়ে চালা করা হয়েছিল বা দ্বিখণ্ডিত করা হয়েছিল। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে হযরত ইয়াহইয়া এবং হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিখণ্ডিত লাশ মোবারক নিয়ে কত কিলোমিটার দূরে গিয়ে তাকে দাফন করা হয়েছিল? দ্বিখণ্ডিত ইয়াহইয়া এবং যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক নিয়ে কত কিলোমিটার দূরে গিয়ে তাদের উভয়কে দাফন করা হয়েছিল? সময় শুরু এখন। হুজুর সময় শেষ। বোনাসের জন্য 40 কিলোমিটার। রং আনসার। 30 কিলোমিটার। নো। 70 কিলোমিটার। নো। 10। অডিয়েন্স কেউ আছে? কত কিলোমিটার দূরে ইয়াহইয়া এবং যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত বডি নিয়ে দাফন করা হয়েছিল? কেউ বলতে পারবে না? 600 কিলোমিটার দূরে। 600 কিলোমিটার দূরে। কেননা যে এলাকাতে তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, পরিবেশ পরিস্থিতি এতটাই সংকীর্ণ ছিল, এতটাই প্রতিকূল ছিল যে ওই জায়গাটায় দাফন করার মতো জায়গা ছিল না, বা তাদেরকে দাফন করতে গেলে একটা অনুকূল পরিবেশ দরকার, সেই পরিবেশটা 600 কিলোমিটারের মধ্যে ছিল না। সেই জন্য 600 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়েছিল। তাহলে গ্রুপ জি এফ এর পরে গ্রুপ জি। প্রথম রাউন্ডের শেষ প্রশ্ন। প্রথম রাউন্ডের শেষ প্রশ্ন গ্রুপ জি এর জন্য সরাসরি প্রশ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আমরা নানান কথা বলেছি। তাকে যখন তার বাল্য অবস্থায় তার ভাইয়েরা ঈর্ষার বশীভূত হয়ে তাকে কুমার মধ্যে ফেলে দিয়েছিল, অন্ধকার কূপের মধ্যে, পরিত্যক্ত একটা কূপের মধ্যে তাকে ফেলে দিয়েছিল। তো তিনি সেখানে আল্লাহর যতক্ষণ ইচ্ছা ছিল ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেছিলেন। তারপরে চলে এলো আল্লাহর সাহায্য। যিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে তার কাছে এসেছিলেন সেই মহৎ ব্যক্তিটির নাম কি? যে ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে তুলে নিষ্কৃতি দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, সেই মহৎ ব্যক্তিটির নাম কি? মালিক ইবনে জাদ। সঠিক উত্তর মালিক ইবনে জাদ। গ্রুপ জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যিনি এসেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কুয়া থেকে মুক্ত করেছিলেন, তার নাম হচ্ছে মালিক বিন জাদ। সঠিক উত্তর দেওয়ার জন্য গ্রুপ এফ, গ্রুপ জি। জি। গ্রুপ জি। গ্রুপ জি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 20 টাকা পাবে এবং সঙ্গে 5 নাম্বার। এই রাউন্ডে আমরা প্রশ্ন করব
হুজুর মন্টু খুব খুশি। খুশিরই কথা তো, এখান থেকে বেরিয়েই তো সিঙ্গারা হবে নাকি, না পান পড়া, কোনটা হবে না তো? আমরা প্রথম রাউন্ড এই মুহূর্তে শেষ করলাম, দ্বিতীয় রাউন্ডে আমরা যাব। দ্বিতীয় রাউন্ড আমরা করবো ঠিকঠাক অ্যান্টি ক্লক অনুযায়ী। প্রথম রাউন্ড আমরা করেছি ডান দিক দিয়ে, দ্বিতীয় রাউন্ড আমরা করবো বাম দিক দিয়ে। প্রথম শুরু করবো গ্রুপ জি থেকে, তারপর পরের গ্রুপ, তারপর পরের গ্রুপ, এই করে আমরা গ্রুপে এ পর্যন্ত আসবো। এই রাউন্ডেও আমরা সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারলে তাদেরকে আমরা 20 টাকা করে দেবো, এবং এই রাউন্ডে প্রশ্নের মান হচ্ছে 5। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পূর্বে আমাদের অডিয়েন্স ভাই যারা দাঁড়িয়ে আছেন ডান দিকে, বাঁ দিকে এবং সামনে, তাদের জন্য এই যে সমস্ত এগুলো রাখা আছে, আমরা সেটার একটু সদ্ব্যবহার করে দেখি কতটা সদ্ব্যবহার করা যায়। অডিয়েন্সের জন্য প্রশ্ন, অডিয়েন্স যারা আছে সকলের জন্য প্রশ্ন। যে আগে হাত তুলবে তাকে আমরা প্রশ্নের উত্তরটা নেব, তার প্রশ্নের উত্তরটা নেব। কিয়ামতের দিন, কিয়ামত হবে আমরা সবাই জানি তো, কবে হবে? কবে হবে? কোরআন বলছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত অতি নিকটে, যখন চাঁদ দ্বিখণ্ডিত হবে। চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গেছে নাকি? তাহলে কিয়ামত এসে গেছে, কিন্তু খুব সাবধান। যা কিছু খাওয়ার ইচ্ছা আছে সব খেয়ে নাও, যে কোনো দিন কিয়ামত আসতে পারে। তো অডিয়েন্সের জন্য প্রশ্ন, কিয়ামতের দিন আমরা পৃথিবীতে যারা এসেছি মানুষ হিসেবে, আল্লাহ স্রষ্টার বান্দা হিসেবে পৃথিবীতে যারা এসেছি, এই বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বিষয়ের মীমাংসা করবেন? বান্দা সর্বপ্রথম কোন বিষয়ের মীমাংসা করবেন? প্রশ্নের উত্তর দেবে না, হাত তুলে দাঁড়াবে, সেখানে মাইক যাবে, তারপর উত্তরটা দেবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সর্বপ্রথম কোন বিষয়ের মীমাংসা করবেন? নামাজ। রং অ্যান্সার। অডিয়েন্স কে আছে? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কোন বিষয়ে মীমাংসা করবেন? কেউ বলতে পারবে না? আরে প্রতিবেশীর সঙ্গে বাস করেন তো, মারামারি হয় তো, কথা বন্ধ থাকে তো দীর্ঘদিন, থাকে না? যদি থাকে আত্মীয়তার, মানে আপনার আত্মীয় যদি হয় কেউ, হকদার যদি কেউ থেকে থাকে, তার হক যদি ফাঁকি দেন, প্রথমে আপনার ওই রক্তের বিভাগটা মীমাংসা করবে। কোন হকদার যদি থেকে থাকে পৃথিবীতে, আপনি ফাঁকি নিয়ে গেলেন, ওদের সম্পত্তি ফাঁকি দিয়ে আপনি খেয়ে নিলেন, মেয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে আপনি হাজি সাহেবের বাড়ি চলে এলেন, কোনো অসুবিধা নেই, সমস্ত সম্পত্তি সব ছেলেকে বুঝে দিলেন, মেয়ের বেলায় বলেন মা তোর জন্য দোয়া করে দিচ্ছি। আল্লাহ মানবে তো? কি বলেন? আল্লাহ মানবে? হক যার যতটুকু আছে, বাপের কাছে সন্তানের হক, সন্তানের কাছে বাপের হক, ভাইয়ের কাছে ভাইয়ের হক, বোনের কাছে ভাইয়ের হক, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর হক, কেউ যদি কারো কাছে বিন্দু পরিমাণ হক ফাঁকি দিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ওই হকের মীমাংসা করবেন, আগে ওই বিভাগটা মেটাবেন, তারপরে আপনার কি আমল করেছেন পরে মীমাংসা হবে। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে মীমাংসাটা করবেন সেটা হচ্ছে রক্তের মীমাংসা। রক্তের বিষয়ে যে বিবাদটা ছিল সেই বিষয়ের মীমাংসাটা প্রথম করবেন। জেনে রাখুন, যদি কারো সন্তান কন্যা থেকে থাকে, ছেলে যদি 1 বিঘে জমি পায়, কন্যা কতটা পাবে? 10 কাঠা। বুঝে দেওয়া লাগবে। ছেলে 1 বিঘে পেলে কন্যাকে 10 কাঠা বুঝে দেওয়া লাগবে, কোনো ছাড় নেই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টোটাল সম্পত্তি যদি বুঝে না দেন, মাথার উপর চাপিয়ে দেবে, বলবে যে বাহ কম করে বেড়া, তুই তো মেয়েকে সম্পত্তি দিসনি কেন? বোনের সম্পত্তি যদি কারোর কাছে থেকে থাকে, বোনকে বুঝে দেন, বাড়িতে ডেকে আনুন, এনে তার সম্পত্তি তাকে বুঝে দেন। যদি না দেন, কিয়ামতের দিন ধরা হবে কিন্তু। আর আমাদের মা বোনেরা সুবহানাল্লাহ কিচ্ছু বলে না, আপনার এই তো কি আছে, চলো ভাত দেয় না, তাতেও কোনো অসুবিধা নেই, কোনো অভিযোগ নেই। আরে আপনাদের অধিকার রয়েছে, বুঝে নেন বাড়িতে গিয়ে। স্বামীর কাছে অধিকার আছে, সন্তানের কাছে অধিকার আছে, পিতার কাছে আছে, ভাইয়ের কাছে আছে, প্রত্যেকের অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। চলুন পরের প্রশ্ন, অডিয়েন্সের জন্য আরেকটা প্রশ্ন।
আমরা জানি ইসলামের প্রাথমিক দিকে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। অডিয়েন্স যারা আছে তাদের জন্য বলছি, ইসলামের একেবারে বিজয়ের শেষ মুহূর্তে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। রসুলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ বেলায় এসে মুসলমান হয়েছিল। সেই না পেয়ে কি যেন একটা হয়, কোন রাস্তা নেই তো কি আর করবে, ইসলাম কবুল করে তা নাহলে তো মাঠ ফরজ হয়ে গেছে। মক্কা বিজয় যখন শুরু হয় তখন কি মাঠ তো ফরজ, হ্যাঁ মক্কা বিজয়ের ইতিহাস গুলো দেখবেন মাঠ ফরজ হয়ে গেছে তখন। সেই জন্য আবু সুফিয়ান সেই সময় ইসলাম গ্রহণ করেছিল। অডিয়েন্সের জন্য প্রশ্ন হচ্ছে যে কার পরামর্শে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল? কার কাছ থেকে পরামর্শ নিয়ে আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছিলেন? কেউ বলতে পারবে? তো বিখ্যাত একটা ঘটনা। আরো সহজ করে দিচ্ছি, রসুলের একজন চাচা যিনি মক্কাতে প্রবেশ করার পরে আবু সুফিয়ানকে বলেছিল যে আবু সুফিয়ান আর কতদিন এইভাবে ঘুরবে, চলো মোহাম্মদ তো ঘরে চলে এসছে, কি হবে এবার? সেই আল্লাহ রসুলের সেই চাচার নাম কি বলো? এই এখানে মাইক। আব্বাস। সঠিক উত্তর হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি পরামর্শ দিয়েছিলেন আবু সুফিয়ানকে যে আর এইভাবে ঘুরে লাভ নেই, মোহাম্মদ যখন ঘরে চলে এসছে, চলো ইসলাম কবুল করে নিই। এবার আমরা চলে যাবো দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে একটা করে এই একছেন না, দ্বিতীয় রাউন্ডে আমরা যাব। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রুপ জি। গ্রুপ জি এর জন্য প্রথম প্রশ্ন, এখানেও সরাসরি আমরা 20 টাকা দেব এবং 5 নাম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই এবং জাইনাবের স্বামী, রাসূলের কন্যা জাইনাবের স্বামী আবুল আস, যিনি বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন, যাকে বিনা মুক্তি করে ছেড়ে দেওয়া হয়েছিল, কোনো মুক্তিপণ দিতে হয়নি, বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন কাফেরদের হাতে। প্রশ্ন হলো আপনার আবুল আস তখন পর্যন্ত মুসলিম হননি, বদর যুদ্ধে আবুল আস তখন পর্যন্ত মুসলিম হননি। তো তিনি বন্দী হয়েছিলেন সাহাবীদের হাতে, তাকে বিনা পণে ছেড়ে দেওয়া হয়েছিল। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে হযরত আবুল আস কোন সাহাবীর কাছে বন্দী হয়েছিল? আবুল আসকে কোন সাহাবী বন্দী করেছিল বদর যুদ্ধে? গ্রুপ জি এর জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। রং উত্তর। অ্যান্টি গোলাপ হিসেবে যাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নো, ওমর ফারুক। হয়নি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। নো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। নো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু নো জাফর বিন আবু তালিব। নো। অডিয়েন্স কেউ আছে? বিখ্যাত সাহাবী, তিনি জাইনাবের স্বামীকে বন্দী করেছিলেন। অডিয়েন্স কেউ নেই? আবু আইয়ুব খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্দী করেছিলেন জাইনাবের স্বামীকে। পরের প্রশ্ন গ্রুপ ই এফ এর জন্য। গ্রুপ এফ এর জন্য সরাসরি প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, তার সময়ের বাদশার নাম ছিল নমরুদ এবং তাকে অত্যাধিক কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল। সর্বশেষ কষ্টের মাত্রা এতটাই তীব্র হয়েছিল যে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। তো সেই আগুনের মধ্যে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওই আগুনের মধ্যে থাকাকালীন বহু কিছু করে হুকুম পেয়েছিলেন। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে যে উপহার পেয়েছিলেন তার মধ্যে একটা ছিল কুকুর, ডগ যেটাকে বলি আমরা। এই কুকুর তিনি পুরস্কার হিসেবে পেয়েছিলেন। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে তিনি কতগুলো কুকুর পেয়েছিলেন? তিনটি। রং আনসার। 40টি। নো দুটি। নো 70টি। নো 12টি। নো হয়নি। 5। নো। অডিয়েন্স কেউ আছে? হ্যাঁ, 12 পাশে 3টে শূন্য লাগিয়ে হয়ে যেত।
12,000 কুকুর উপঢৌকন হিসেবে পেয়েছিলেন। 12,000 কুকুর উপঢৌকন হিসেবে পেয়েছিলেন। শুধু তাই না, ওই কুকুরের প্রত্যেকটা কুকুরের গলায় ছিল 70 ভরি সোনা এবং 40 দিন এবং 40 রাত ওই কুকুরগুলো বেঁচে ছিল। ঠিক আছে, এরপর প্রশ্ন হচ্ছে গ্রুপ ইর জন্য। গ্রুপ ইর জন্য সরাসরি প্রশ্ন। কাবা ঘর যখন ধ্বংস করতে আসে, তো আমরা সবাই জানি যে সূরা ফিলের মধ্যে বলে দিয়েছে বাদশা আবরাহা এসেছিল কাবা ঘর ধ্বংস করতে। তো সেই সময় কাবা ঘরের মোতাবালি যিনি ছিলেন তার নাম ছিল আব্দুল মুত্তালিব, এটাও জানি। কিন্তু সমাজের যারা ভালো কাজের নেতৃত্ব দেয় তাদের পিছনে কাঠি মারার জন্য কিছু লোক থাকে। তো আব্দুল মুত্তালিবের সময়ও কাঠি মারার জন্য একটা লোক ছিল, তার নাম ছিল আবু জেহেল। প্রথম নাম ছিল আবুল হাকাম, পরবর্তীতে তার মূর্খতার জন্য, তার বোকামির জন্য তাকে বলা হলো আবু জাহাল, অর্থাৎ বোকাদের বাপ। আবুল হাকাম ছিল বুদ্ধিমানের বাপ, পরবর্তী তার বোকামির জন্য নাম হয়ে গেল আবু জাহাল। প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, আবরাহা যখন কাবাঘর ভাঙতে এসেছিল তখন এই আবু জেহেলের জন্য অনেক উপঢৌকন নিয়ে এসেছিল, আব্দুল মুত্তালিবের জন্য নিয়ে এসেছিল। আব্দুল মুত্তালিব বলেছিল উপঢৌকন আমার লাগবে না, আমার যে মেষ পালকতা তোমরা দখল করে নিয়ে এসছো ওইগুলো ফেরত দাও, তোমাদের উপঢৌকন তোমরা নিয়ে যাও, আমার লাগবে না। কিন্তু ওই কাঠি মারা লোক আবু জেহেল ছিল, ও মোটামুটি উপঢৌকন নিয়েছিল আবরাহার কাছ থেকে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, বাদশা আবরাহা আবু জেহেলকে একটা সুন্দরী নারী উপহার দিয়েছিল। প্রশ্ন হলো, সেই সুন্দরী নারীটির নাম কি? আবরাহা কর্তৃক উপঢৌকন হিসেবে আবু জেহেলের কাছে এসেছিল কাবাঘর ধ্বংসের সময় যে নারীটি, সেই নারীর নাম কি? সময় শুরু হলো এখন। জামিলা। রং অ্যান্সার। হানজানিয়া। নো উম্মে জামিল। নো জালহাজা বিনতে খাইরি No. কে বলছে লুবান। নো মারিয়া। নো। অডিয়েন্স কেউ আছে? খুব কাছাকাছি গেছিল। যে নারীকে উপহার দিয়েছিল আবু জেহেলকে বাদশা আবরাহা, তার নাম ছিল নাকেরা। তার নাম ছিল নাকেরা। পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ ডি এর জন্য সরাসরি। গ্রুপ ডি এর জন্য সরাসরি প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফারে কুরাইশের বিরুদ্ধে একটা দুটো নয় 27টা যুদ্ধে সেনাপতিত্ব তিনি করেছিলেন, 27টি যুদ্ধ করেছিলেন। তারপরে ইসলাম আরব সাগর পার করে ভারতবর্ষের এই কুলবেড়িয়া গ্রামে এসেছিল, তার আগে আসেনি। এই 27টি যুদ্ধের মধ্যে যে যুদ্ধে রসুলের ক্ষতি হয়েছিল এবং অমীমাংসিতভাবে শেষ হয়েছিল, এই ক্ষতি এবং অমীমাংসিতভাবে শেষ হওয়ার জন্য এর পিছনে একটা মারাত্মক মুনাফিকি ছিল, মারাত্মক একটা ঘটনা সংঘটিত হয়েছিল। প্রশ্ন হলো, ওহদ যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গে বিচারিতা করে কোন ব্যক্তি 300 ব্যক্তিকে নিয়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে এসেছিল? আব্দুল্লাহ ইবনে উমাইস রাসূল। সঠিক উত্তর। গ্রুপ ডি এর জন্য সরাসরি প্রশ্নে সঠিক উত্তর 20 নম্বর পাই, 20 টাকা পাবে এবং 5 নম্বর পাবে। গ্রুপ সি। গ্রুপ সি এর জন্য সরাসরি প্রশ্ন। আমরা একটু যুদ্ধের ময়দানে থাকি, ওহদ থেকে আর বেরোবো না আপাতত। ওহদ যুদ্ধ যখন প্রস্তুতি শুরু হচ্ছে, সেই সময় তো আরবে আমরা সবাই জানি কাব্য এবং কবিতার একটা রমরমা বাজার ছিল। বর্তমান আধুনিক পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে দেখুন ফ্যাশন ডিজাইন চলছে এখন, এখন ফ্যাশন ডিজাইন। আর সেই সময় চলতো কাব্য কবিতার ডিজাইন। এখন যদি কেউ ছেঁড়া প্যান্ট পরে, বলে ওটাও একটা ডিজাইন, বলে জামার পেছন দিক থেকে অর্ধেক কাপড় নেই, বলে ওটাও একটা ডিজাইন। এখন ফ্যাশন ডিজাইনের দুনিয়া চলছে। কিন্তু জাহেলি আরবে তখন চলতো কাব্য কবিতার দুনিয়া। যে গোত্রে কবি জন্মগ্রহণ করতো সেই গোত্রের লোক ভোজ দিত, পাড়ার লোকের নিমন্ত্রণ করতো, আমাদের গ্রামে আমাদের পাড়ায় একটা কবি জন্মেছে, তোমরা আমাদের বাড়ি এসে খেয়ে যেও। এতটাই তারা সন্তুষ্ট হতো। গ্রুপ সি এর জন্য সরাসরি প্রশ্ন হচ্ছে, ওহদ যুদ্ধে যখন প্রস্তুতি চলছে, সেই সময় দুজন মুশরিক কবিকে তারা নিয়োজিত করেছিল যে তার গোত্রের লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করবার জন্য, যাতে করে তাদের কাব্য কবিতা শুনে আল্লাহ রাসূলের সাহাবাদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে যুদ্ধের ময়দানে চলে যায়।
প্রশ্ন হলো গ্রুপ সি এর জন্য যে দুজন মুশরিক কবি ওহদ যুদ্ধে নিয়োজিত হয়েছিল সেই দুজন মুশরিক কবির নাম কি? গ্রুপ সি এর জন্য সরাসরি প্রশ্ন। উতবা আর উমাইর। রং অ্যান্সার। মাইকটা বন্ধ করুন, মাইকটা বন্ধ করুন, এটা চলুক, বক্সটা চলুক। কাব বিন আশরাফ। রং অ্যান্সার। মুয়াবিয়া। নো রাউল কায়েস। নো, তখন বেঁচে ছিল না। হুজুর পাস। অডিয়েন্স কেউ আছে? সেই সময় যে দুজন কবি মুশরিকদের পক্ষে মুসলিম সাহাবাদের বিরুদ্ধে ওহদ যুদ্ধে অংশ নিয়ে গ্রহণ করেছিল বা কাব্য কবিতা দিয়ে মুশরিকদেরকে উত্তেজিত করার কাজে নিয়োজিত ছিল, তাদের নাম হচ্ছে আবু ইসা এবং মুস্তাফা ইবনে আব্দুল মান্নাফ। এই দুজন কবি নিয়োজিত ছিল। গ্রুপ বি এর জন্য সরাসরি প্রশ্ন। না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুফারে কুরাইশরা যত কষ্ট দিয়েছে, সমস্ত কষ্টের ইতিহাসগুলো আমরা জানি। তায়েফ থেকে শুরু করে বদর, ওহদ, খন্দক, হুনাইন থেকে শুরু করে সমস্ত জায়গায়, এমনকি শিয়াবে আবু তালেবের মধ্যে চূড়ান্ত কষ্ট তাকে দিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাতি, যে জাতি ছিল সেই সময়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম কুৎসা, বিরুদ্ধাচারণ করা, অপবাদ দেওয়া এবং বিকৃত ইসলামকে মানুষের সামনে তুলে ধরা, এই ধরনের কাজে লিপ্ত ছিল। তো রাসূল এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন তাদের উপরে, তিনি বলেছিলেন, খুব কঠোর বাণী একটা উচ্চারণ করেছিলেন যে যদি আমি ওই জাতির লোককে আমার সামনে পাই, তাহলে আদ এবং সামুদ জাতিকে যেমন ভাবে ধ্বংস করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আমি তাদেরকেও তেমন ভাবে হত্যা করব। সেই জাতি বা সেই গোত্রের নাম কি? বনু নাজির। নো, খারিজি গোত্র। সঠিক উত্তর। গ্রুপ এ বোনাস হিসেবে পাবে 3 নম্বর। খারিজিদের সম্পর্কে বলেছিলেন, আমাদের একটা ধারণা রয়েছে খারিজি মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কাল থেকে, না, রাসূলের সময়কালেও একটা অংশ ছিল। খারিজি মানে বের হয়ে যাওয়া, যারা রাসূলের মতামতের বা সিদ্ধান্তের বিরোধিতা করে এক সাইডে গিয়ে বসে থাকতো, ওরা হচ্ছে খারিজি। ঠিক আছে, তারা সেজে থাকতো মুসলমান, তাদের কাজ কাম, তাদের সবকিছু রাসূল যখন একটু পিছন ফিরাতো, রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দিত, তারাই খারিজি মানে নামে পরিচিত ছিল। পরবর্তীতে এই খারিজিদেরকে রাসূল কিন্তু তখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি যে কারা খারিজি, কারা খারিজি। তখনও পর্যন্ত তারা অন্তরালে ছিল, ওরা একেবারে দলবদ্ধভাবে বেরিয়ে এসেছিল হযরত আলীর জামানায়। তার আগ পর্যন্ত ওরা টুকটুক করে আপনার সংঘবদ্ধতা বাড়াচ্ছে। যেমন আমরা যদি একটা সাম্প্রতিককালের ঘটনা বলি, 1925 সাল, খেয়াল করুন, 1925 সাল যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, সাম্প্রতিক একটা ঘটনা বলা যায়, খুব সাবধান হয়ে যান। 1925 সাল ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, আজকে যাদেরকে আমরা আরএসএস বলছি, তখন নাম ছিল জনসংঘ। জনসংঘ নাম ছিল। জনসংঘ নাম দিয়ে 1925 সালে ভারতবর্ষে একটা আপনার সংগঠন গড়ে উঠেছিল, যাদের কাজ ছিল হিন্দুত্ববাদ, এবং সেই হিন্দুত্ববাদ দিয়ে তারা এজেন্ডা নিয়েছিল ভারতবর্ষটাকে আমরা হিন্দু রাষ্ট্র করে ছাড়বো, এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের সময়কাল ছিল 100 বছর। আরএসএস এর মূল কাজ, পরবর্তীতে জনসংঘ পরিবর্তন হয়েছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের মূল এজেন্ডা হলো আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো, আর হিন্দু ছাড়া যারা এখানে থাকবে তাদেরকে আমরা জিম্মি বানাবো, বন্দী বানাবো। এইটা তাদের পরিকল্পনার বাস্তবায়নের জন্য তারা সময় নিয়েছিল 100 বছর। মাঝখানে কিন্তু কিছু বলেনি, টুকটাক করে ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে আজকে দেখুন ভারতবর্ষের কোনায় কোনায় তাকিয়ে দেখুন, তারা কিন্তু ঠিক ডানা মেরে বিস্তার করে ফেলেছে। সামনে 2025, সাবধান হয়ে যান, কোথায় কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নাই। সেজন্য নিজের সিদ্ধান্তটা নিজে ভালোভাবে নেওয়ার চেষ্টা করুন, যাতে করে
কোনো পরিস্থিতিতে যেন কোনো সাম্প্রদায়িক দল ভারতবর্ষে স্থান না পায়, কারণ আমাদের সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষবাদ। ঠিক আছে? তো এইরকম খারিজিরা তারাও কিন্তু রসুলের জামানায় ছিল, কিন্তু সামনে আসতো না তারা। তাদের কাজ ছিল পিছন দিক দিয়ে কাটিবাজি করা। আর ওই কাটিবাজি করতে 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 যখন দেখলো তাদের দলে লোক বেশি হয়ে গেছে, সেই সময়টি ছিল হযরত আলীর সময়, তখন তারা আত্মপ্রকাশ করে। ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে গ্রুপ এর জন্য সরাসরি প্রশ্ন। প্রথমবার দ্বিতীয়বার কি সহজ তাবুক যুদ্ধ। এই তাবুক যুদ্ধের সময় আমরা সবাই জানি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী কোথায় এবং কার বাড়িতে বা কার আস্তানায় আগুন ধরিয়ে দিতে বলেছিলেন। গ্রুপে এর জন্য সরাসরি প্রশ্ন। তাবুক যুদ্ধের সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক কোথায় এবং কার বাড়িতে বা কার আস্তানায় আগুন ধরিয়ে দিতে বলেছিলেন। হুজুর পাস। আমার তো এটাই হয়তো ভুলে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই। নো ওই যে নো। অডিয়েন্সের জন্য সহজ করে দিই, তিনি একজন বিখ্যাত মুনাফিক ছিলেন, যার বাড়িতে বসে সলা পরামর্শ করত। আব্দুল্লাহ বিন উবাই এবং মুনাফিকের অন্যান্য যে সমস্ত সহচররা ছিল, যার বাড়িতে বসে সলা পরামর্শ করত। রাসূল যখন জানতে পারলেন, বললেন ওই বাড়িতে আগুন ধরিয়ে দাও, ওটা আর রাখার দরকার নেই। সেই কুখ্যাত বিখ্যাত ব্যক্তিটির নাম কি? কুখ্যাত বিখ্যাত ব্যক্তিটির নাম কি? কেউ বলতে পারবে না? তার নাম ছিল, তার বাড়ি ছিল জাসুম এলাকায় এবং তার নাম ছিল সুয়াইদিন। এটা দ্বিতীয় রাউন্ড শেষ। দ্বিতীয় রাউন্ড শেষ হলো। আমরা দুটো রাউন্ডে 2 টাকা করে দিয়ে আমরা মোটামুটি যা এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে, আমরা একটু স্কোর বোর্ডটা বলবো। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এ সরাসরি একটা প্রশ্ন এবং একটা বোনাস অ্যান্সার দিয়ে এ পর্যন্ত 8 নম্বরে অবস্থান করছে। গ্রুপ বি খাতা খুলতে পারেনি। গ্রুপ সি একটা বোনাসের উত্তর দিয়েছে। গ্রুপ ডি একটা সরাসরি প্রশ্নের উত্তর। গ্রুপ ই যেখানে ছিল সেখানেই আছে। গ্রুপ এফ একটা বোনাসের উত্তর দিয়েছে, আর গ্রুপ জি একটা সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছে। এই পর্যন্ত অবস্থান রয়েছে। অবশ্য মাঝখানে যে কটা সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছে তারা 20 টাকা করে পেয়েছে, এখান থেকে বেরিয়ে সিঙ্গারা খাবে। এরপরে আমরা এই রাউন্ডে, তৃতীয় রাউন্ডে আমরা যে প্রশ্নগুলো করব, এই প্রশ্নের জন্য নাম্বারটা একটা মান একই থাকছে, কিন্তু পয়সাটা পাবে না। এই রাউন্ডে আমরা কোনো পয়সা দিচ্ছি না, একই থাকছে 15 সেকেন্ড সময়। আপনার বোনাসের জন্য কোনো টাইম থাকবে না। পরপর প্রশ্নগুলো আমি করব। গ্রুপে থেকে হ্যাঁ। বদর যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গে মাত্র 2 জন অশ্বারোহী সৈন্য ছিল। সেই 2 জন অশ্বারোহী যোদ্ধার নাম কি? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আর মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য গ্রুপে 5 হবে। গ্রুপ বি এর জন্য সরাসরি প্রশ্ন। বদর যুদ্ধে কুরাইশদের মধ্যে সর্বপ্রথম বন্দী হয় কোন 2 জন? বদর যুদ্ধে কুরাইশদের মধ্যে সর্বপ্রথম বন্দী হয় কোন 2 জন? হুজুর পাস। উতবা ইবনে আবি মুইত, নাদর ইবনে হারিস। সঠিক উত্তর। বোনাস। গ্রুপ সি বোনাস হিসেবে পাবে। গ্রুপ সি এর সরাসরি প্রশ্ন। আবু জেহেলের মস্তক কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিয়েছিলেন কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। সঠিক উত্তর। গ্রুপ সি। গ্রুপ সি সঠিক উত্তর। গ্রুপ ডি এর জন্য সরাসরি প্রশ্ন। বদর যুদ্ধে বন্দী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবথেকে কত মুক্তিপণে ছেড়ে দেওয়া হয়েছিল? বদর যুদ্ধে বন্দী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল? 1000 দিরহাম। রং অ্যান্সার। 100 দিরহাম। নো। 10 উকিয়া। রং অ্যান্সার। 10টা উট। নো। 10 দিরহাম। নো। 4000 দিরহাম। নো।
20 উকিয়া নো। অডিয়েন্স কেউ আছে? কত টাকা মুক্তিপণ দিয়েছিলেন? 100 উকিয়া, 100 উকিয়ার বিনিময়ে তাকে ছাড়িয়ে এনেছিল। গ্রুপ ই গ্রুপ ই, গ্রুপ ই এর জন্য সরাসরি প্রশ্ন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি পৃথিবীতে সন্তান জন্ম দিয়েছিলেন বিনা পিতায়। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বিনা পিতায় সন্তান জন্ম দিয়েছিলেন আল্লাহর নির্দেশে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে তিনি যে গর্ভবতী হয়েছিলেন এটা সর্বপ্রথম কোন ব্যক্তি বুঝতে পেরেছিলেন? তার মা। হুজুর মা বললো আমি তার নামটা বলতে বলেছি। রাইহানা। রং আনসার। ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে আন-নাজ্জার। সঠিক উত্তর। গ্রুপ এ বোনাসের জন্য 3 নাম্বার পাবে। এফ গ্রুপ এফ, গ্রুপ আমরা বলেছি 4000 দিরহাম, হ্যাঁ, এক উকিয়া মানে 40 দিরহাম, এইটা কি যাচাই করি? না, ওটা হচ্ছে আমাদের যেটা দিয়েছিল সেই সময় দিরহাম দেননি, দিয়েছিল উকিয়া। আমি হিসাব করে আমি ওটাকে টাকায় আনতে পারি। আমি 100 উকিয়াকে হিসাব করে তো টাকায় আনতে পারি, রিয়ালে আনতে পারি, তাই না? কিন্তু ওটা দিয়েছিল কি উকিয়া। তখন কিন্তু আপনার এটা ছিল না, মুক্তিপণটা ছিল 100 উকিয়া। ঠিক আছে, তাহলে ও দুটোই বলতে হবে। সিরাত ইবনে হিশামে যদি 4000 থেকে থাকে, আল বিদায়া ওয়ান নিহায়াতে 100 উকিয়া আছে। আমি কি বলেছি যে যদি কোনো উত্তর মতান্তর থাকে তাহলে দুটোই বলতে হবে, তাই না? সিরাত ইবনে হিশামে ওটা আছে, কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়াতে 100 উকিয়া আছে। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে গ্রুপ এফ এর জন্য। এফ এর জন্য প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে হাদিস শব্দটি কতবার বলা হয়েছে? হাদিস কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? 7 বার। রং অ্যান্সার। 27 বার, নো 11 বার, নো 27 বার, নো 19 বার, নো 6 বার, নো। অডিয়েন্স কেউ আছে? হুজুর আমি বলবো গুলগুলে এইটা কমন এসছে নাকি তোমার? ফোনটা ঢুকাও। 14 বার। এই ফোনটা তৃতীয় রাউন্ডের লাস্ট প্রশ্ন গ্রুপ জি এর জন্য। গ্রুপ জি এর জন্য লাস্ট প্রশ্ন। আমাদের জিনিস ফোনটা রাখতে বলো। ফোন করছি, ঠিক আছে। ওহদ যুদ্ধের পর কোন যাই হোক, সাহাবী ওর পঙ্গু ভিতরে হয়ে যান? ঠিক না। ওহদ যুদ্ধের পর কোন সাহাবী পঙ্গু হয়ে যান? গ্রুপ জি এর জন্য সরাসরি প্রশ্ন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। নো। আব্দুর রহমান বিন আউফ। সঠিক উত্তর আব্দুর রহমান বিন আউফ। গ্রুপ এ। রাদিয়াল্লাহু আনহু। আমরা তৃতীয় রাউন্ড শেষ করে ফেললাম। এবার আমরা 4 নম্বর রাউন্ডে যাব। 4 নম্বর রাউন্ডে আমরা যাব। আল্লাহ রসুলের সিরাত থেকে আমরা এই 4 নম্বর রাউন্ডটা করবো। আল্লাহ রসুলের সিরাত থেকে গ্রুপ জি থেকে শুরু হবে 4 নম্বর রাউন্ড। এই রাউন্ডেও কোনো রকম কোনো প্রশ্ন মানে আপনার মান একই থাকছে, কিন্তু কোনো পয়সা থাকছে না। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে গ্রুপ জি এর জন্য। আল্লাহ নবী যখন নবুয়ত পেয়েছিলেন, এই নবুয়ত পাওয়ার 4th বছরে কুফারে কুরাইশরা নানা রকম ভাবে রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছিল, কিন্তু কোনো পরিস্থিতিতে রসুলকে দাওয়াত পৌঁছানো থেকে বিরত রাখতে পারেননি। সেজন্য নবুয়তের 4th বছরে এসে মুশরিকরা একটা কমিটি তৈরি করে, যে সেই কমিটিতে কতজন সদস্য ছিল এবং তাদের নেতার নাম কি। নবুয়তের 4th বছরে মুশরিকরা রসুলের বিরুদ্ধে তাকে সামাজিকভাবে বয়কট করা, তার শাস্তি দেওয়া বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এটার জন্য তারা একটা কমিটি তৈরি করে, যে কমিটির সদস্য সংখ্যা কত এবং তাদের নেতার নাম কি। 11 জন।
রং অ্যান্সার। 10 জন। নো। 25 জন আবু লাহাব। সঠিক উত্তর। 25 জন সদস্য বিশিষ্ট একটি কমেডিয়াল নেতা ছিল আবু লাহাব। গ্রুপ ডি। গ্রুপ ডি বোনাস হিসেবে 3 নম্বর পাবে। আমরা জানি গ্রুপ জি এর গ্রুপ এফ এর জন্য সরাসরি প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল প্রচুর মানুষ, কিন্তু পরবর্তীতে যারা কষ্ট দিয়েছিলেন তার ভিতরে তার প্রতিবেশী, তার চাচা অনেকেই ছিলেন। এমন একজন প্রতিবেশী ছিলেন, তাকে কষ্ট দিয়েছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তার প্রতিবেশী ছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই মহৎ ব্যক্তিটির নাম কি? যারা প্রতিবেশী থাকাকালীন রসুলকে, যিনি প্রতিবেশী থাকাকালীন রসুলকে কষ্ট দিয়েছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সাহাবীর নাম কি? আবু সুফিয়ান। রং অ্যান্সার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নো। মতান্তর আছে আখনাস ইবনে সুরাইক। হয়নি। হ্যালো হ্যালো এই এরা মাইকেরা চলে যাচ্ছে কেন বারবার? কি হ্যালো, এ মাইগলা চাটনি বাকি এখনো। ভালো লাগছে না? চ্যাটা তো তোর। হ্যালো 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 চেক। হ্যালো। হুজুর বোনা। আখনা ইবনে সুরাইক আর ইকরামা বিন আবু জাহল দুজন। রং অ্যান্সার। সুরাকা ইবনে মালিক। রং অ্যান্সার। হামজা রাদিয়াল্লাহু আনহু। নো। হুজুর পাস। অডিয়েন্স কেউ আছে? আগে জানতে হবে রাসূলুল্লাহর প্রতিবেশী কারা ছিল। ঠিক আছে, প্রতিবেশী কাদের বলে? একই গ্রামে বাস করে 3টে বাড়ি পরে বাড়ি, সেটা প্রতিবেশী হয়? প্রতিবেশী বলতে ঘরের চৌহদ্দিতে যারা বাস করে তারাই হয় তার প্রতিবেশী, তাই তো? তাহলে রাসূলুল্লাহর ঘর যেখানে ছিল তার চতুর্দিকে যারা বাস করতো তারা কারা, এইটা আগে নির্বাচন করতে হবে। তারপরে ভাবতে হবে তাদের মধ্য থেকে কে বা কারা ইসলাম গ্রহণ করেছিল। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসেবে যারা ছিলেন, আমি উত্তরটা বলছি, তারা ছিল আবু লাহাব, একদম রসুলের ঘরের ছেসেই বাড়ি। তার পাশে ছিল হাকাম বিন আবিল আস বিন উমাইয়া। তার পাশে ছিল উকবা বিন আবি মুয়াইদ। তার পাশে ছিল আদি বিন হামরা সাকাফি। আর তার পাশে ছিল ইবনুল আজদা আল হুসারি। এই 5 জন ব্যক্তি রাসূলুল্লাহ যেখানে বাড়ি ছিল তার 5 দিকে এই 5টা পরিবার বসবাস করত। তার ভিতর থেকে হাকাম বিন আবিল আস বিন উমাইয়া পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, আর ওই 4 জন কেউ ইসলাম কবুল করেননি। এরপরে প্রশ্ন গ্রুপ ইর জন্য সরাসরি। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা রকম কষ্ট দিয়েছিল, তার ভিতরে একটা কষ্টের মাত্রা ছিল উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দেওয়া, তাই তো? তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূলের সেজদারত অবস্থায় তার পিঠে বা মাথাকে ঢেকে উটের ভুঁড়ি যিনি চাপিয়ে দিয়েছিলেন সেই নরাধমের নাম কি? আবু জাহল। রং অ্যান্সার। উকবা বিন আবু মুঈদ। সঠিক উত্তর উকবা বিন আবু মুঈদ। ডি। গ্রুপ ডি। গ্রুপ ডি বোনাস হিসেবে 3 নম্বর পাবে। গ্রুপ ডি প্রশ্ন। গ্রুপ ডির জন্য সরাসরি প্রশ্ন। আল্লাহ রসুলকে যখন উটের ভুঁড়ি চাপা দিয়েছিল সেই সময় এই উকবা বিন মুঈদ এবং দূরে দাঁড়িয়েছিল আবু জেহেল। তার সামনে এসে কথা বলবে এমন কেউ ছিল না। নেতার সামনে মাতব্বরি আমরা আজকে দেখতে পাচ্ছি, নেতা যাই করুক না কেন আমরা সব মেনে নিচ্ছি, কিচ্ছু বলার নেই, বেশি বলতে কিন্তু সাইজ হয়ে যাবে। তো সেদিকেও ছিল, আবু জেহেলের সামনে এসে কেউ কিছু বলবে এমন কেউ ছিল না। রসুলকে সেজদা অবস্থায় তার উপরে উটের ভুঁড়ি চাপা দেওয়া, কেউ সেই উটের ভুঁড়ি সরানোর জন্য সামনে আসছে না। কেন? তখনও পর্যন্ত মুসলমানরা সামনে পরিচয় দেননি যে আমি মুসলিম বা আমি ইসলাম কবুল করেছি। তো খবরটা যখন তার বাড়িতে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে এলেন এবং উটের ভুঁড়িটা সরিয়ে দিলেন। যখন রসুলের পিঠের উপর থেকে উটের ভুঁড়িটা নেমে গেল তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। তায়েফে কষ্ট পেয়েছিলেন, বদদোয়া করেননি।
বদরে কষ্ট পেয়েছিলেন, বদদোয়া করেননি। ওহদে কষ্ট পেয়েছিলেন, বদদোয়া করেননি। শেষবারত অবস্থায় পবিত্র জায়গা, যেটাকে